নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ধোসা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি সাধারণত ধোসা সিদ্ধ চাল আর বিউলির ডাল দিয়ে করি, কিন্তু আজকে আমি করেছি সিদ্ধ চাল আর মুসুর ডাল দিয়ে। এতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এর সাথে একটা বাদামের চাটনি করেছি। কিভাবে বানিয়েছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। এই ধোসা বানাবার জন্য আমি 1 কাপ চাল নিয়ে নিয়েছি। চালটা আমি ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। মুসুরির ডাল নিয়েছি 1/2 কাপ। যতটা চাল তার 1/2 কাপ ডাল আমি নিই। এই রেশিওতে কিন্তু আমি করি। বিউলির ডাল দিয়ে করলেও কিন্তু এই একই রেশিও। ডাল আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দেখুন, আর মুসুরির ডালটাও পেস্ট করে নিয়েছি। এবার একসাথে দুটো মিশিয়ে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিলাম। এবারে আমি বাদামের একটা চাটনি করে নেব। নিয়ে নিয়েছি বেশ কিছুটা বাদাম, কিছুটা অড়হর ডাল, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। এগুলো মিক্সিতে একটা পেস্ট করে নিচ্ছি। অল্প একটু কারি পাতাও দিয়ে দিয়েছি। দেখুন আমার চাটনিটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব তেঁতুল। আমি এটা কেনা তেঁতুলের পেস্ট দিয়েছি, আপনারা বাড়িতে জলে ভিজিয়ে ওইটাও দিতে পারেন। এখন একটা হাতার মধ্যে আমি সর্ষের তেলে কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা। এটা আমি ওই চাটনির মধ্যে দিয়ে দেবো। এখানে একটা কথা বলি, আমি কিন্তু চাল ডালের পেস্ট করে সারা রাত রেখে দেইনি, ফার্মেন্টেশনের জন্য রেখে দেইনি। আমি সকালে উঠেই মিক্সিতে পেস্ট করে। এখন গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। এই প্যানটা বেশ ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন আমি গ্যাসের থেকে কিছুটা তুলে নিয়ে আমি এই ধোসাটা বানাবো। দেখুন আমি একদম গ্যাসের থেকে কিন্তু কিছুটা এই প্যানটা তুলে নিয়েছি, ফ্রাইং প্যানটা তুলে নিয়ে আমি ধোসাটা বানাচ্ছি, যাতে সরাসরি হিটটা না লাগে। এটা দিয়ে এইবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। সামান্য তেল ছড়িয়ে দিলাম উপর থেকে। আমি কিন্তু এইভাবেই করি। দেখুন কি সুন্দর উঠে গেল। আমার এভাবে করতে সুবিধা হয় বলে আমি এভাবেই করি। ধোসাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আবারও আমি ফ্রাইং প্যানটা একটুখানি গ্যাসের থেকে একটু উপরে তুলে নিলাম। তুলে নিয়ে খুব ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটা বানিয়ে নিচ্ছি। হালকা হাতে কিন্তু গোড়াতে হবে। এবার ওপর থেকে এইবার আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি। ওপর থেকে সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। দেখুন নিচটা কিন্তু আস্তে আস্তে উঠে আসছে, আলগা হয়ে গেছে, আস্তে করে উঠে আসছে নিচ থেকে। এবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু ভালো রকম ক্রিস্পি হয়েছে। এইভাবে কিন্তু আমি সমস্ত ধোসাগুলো আমি বানিয়ে নিয়েছি। আমার আবারও বলছি যে আমার এই পদ্ধতিতে করতে সুবিধা হয় বলে আমি এইভাবে করি। আপনারাও চেষ্টা করে একবার দেখতে পারেন। আমার ধোসাগুলো সব তৈরি হয়ে গেছে। এবার এই বাদামের যে চাটনি তার সাথে কিন্তু গরম গরম পরিবেশন করব। আপনারা ব্রেকফাস্ট বা ডিনারেও খেতে পারেন। 2-3টে খেলেই কিন্তু পুরো পেট ভরে যাবে। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার এরকম অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ধন্যবাদ।